আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটি হলো চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গারের একটা মজাদার রেসিপি যে শেয়ার করতে যাচ্ছি, সেটার জন্য আপনারা আমাকে আগেই ধন্যবাদ দিয়ে ফেলেন। দেখাবো কি করে খুবই সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করে ফেলা যায় ভীষণ মজার এই রেসিপিটি। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সচার তৈরি করে নিব, আর এর জন্য একটা বাটির মধ্যে 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচের মতন পাপরিকা পাউডার, 1 চামচ পরিমাণ আদা রসুন গুঁড়া। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এই যে চিকেন ফিঙ্গারগুলোকে আমি কেটে রেখেছিলাম এই শেপে, এগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে, আর সুন্দরভাবে ফিঙ্গারের মতো করে আমি কেটে নিয়েছিলাম। এবারে ভালোভাবে ময়দার মধ্যে কিছুক্ষণ এটাকে কোট করে নিতে হবে। এই মজাদার রেসিপিটি কিন্তু খেতে খুবই মজা, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এক্স্যাক্ট টেস্টটা পেতে পারবেন। এইবারে ভালোভাবে ময়দার মধ্যে কোটিং করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটা ডিম। তার জন্য আমি আরেকটা বাটির মধ্যে একটা ডিম প্রথমে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ডিমটাকে আগেও এটার সাথে অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় প্রথমে একটু ময়দা দিয়ে কোট করার পর এই ডিমের মধ্যে আবার কোট করে আবার ময়দা দিলে সেটার টেক্সচারটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে। ডিম ফাটানো হয়ে গিয়েছে, এবারে ময়দা থেকে তুলে নিয়ে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে প্রথমে ডিমের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে যে এক্সট্রা ময়দাটা রয়ে গিয়েছে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব। কোনো কিছুই নষ্ট হবে না, সব কিছুই আজকে ইউজ করে ফেলবো। এখানে যতটুকু দিয়েছি ঠিক ততটুকু দিলেই হবে, এক্সট্রা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটুকু দিলেই এনাফ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করা হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। একটা সুন্দর ডো বা কনসিস্টেন্সির জন্য কিন্তু অবশ্যই পারফেকশানের প্রয়োজন আছে, তাই জন্য উপকরণগুলোর যে পরিমাণ দিচ্ছি সেটাকে অবশ্যই খেয়াল করার ট্রাই করবেন। এবারে খুব ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে, আর ভালোভাবে ম্যারিনেট করে আমি এখানে 20 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে 20 মিনিট হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, আর প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আস্তে আস্তে করে এই চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে। প্রথম ব্যাচের চিকেনগুলো ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমি পরবর্তী ব্যাচেরগুলো এখানে শেয়ার করে দিচ্ছি। আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে আলাদা আলাদা করে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এটা একটুখানি খেয়াল রাখবেন, দেখা যাবে একটুখানি নেড়েচেড়ে না দিলে শেপটা নষ্ট হয়ে যায়। এবারে কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে যদি হাই হিট দেওয়া হয় তাহলে আগেই পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে অপর পাশটা উল্টে দিচ্ছি। চিকেনের রেসিপি তো যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজা লাগে। এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন, ট্রাস্ট মি, সবাই খুবই পছন্দ করবে। আর বানানোও কিন্তু আহামরি তেমন কোনো কঠিন বিষয় না, মোটামুটি সব কিছু আমাদের বাসায় থাকে। আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়াটা না থাকে তবে কিন্তু বাটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে খুব ভালোভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে যদি পাপরিকা পাউডারটাও না থাকে তার জন্য একটা সমাধান আছে, চাইলে লাল মরিচের গুঁড়াটাও এক্ষেত্রে ইউজ করতে পারেন। এবারে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠে নেওয়ার পালা। আরও একটুখানি নেড়ে চেড়ে দিলাম যেন আরও একটুখানি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে, আর একটা সুন্দর আর মজাদার খাবার হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল। এবারে আমি এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে ফেলবো, একটা প্লেটে পরিবেশন করে নিব। আর এগুলোকে সসের সাথে খেতেও ভীষণ মজা লাগে, আবার সস ছাড়া খেতেও দারুণ লাগে। আমি তো সস ছাড়াই অনায়াসে কয়েকটি সাবার করে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার চিকেন ফিঙ্গার। কার কার রেসিপিটি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে তৈরি করার জন্য। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা খুবই জুসি ছিল আর খেতে সত্যি কথা ভীষণ মজা ছিল। একবার কিন্তু আপনারা প্লিজ অবশ্যই ট্রাই করে দেখবেন।